হ্যালো ডিয়ার স্টুডেন্টস, যে সকল ছাত্রছাত্রীরা তোমরা গভর্নমেন্ট কলেজ থেকে ল পড়তে চাইছো, অর্থাৎ গ্র্যাজুয়েশনের পরে তোমরা গভর্নমেন্ট কলেজ থেকে ল পড়তে চাইছো, তাদের কিন্তু স্বপ্ন এবার সত্যি হবে এবং তোমরা কিন্তু 3 ইয়ার্স LLB সম্পূর্ণ ম্যাক্সিমাম 5 থেকে 10,000 টাকার মধ্যে তোমরা কমপ্লিট করতে পারবে। হ্যাঁ, এটাই আমি তোমাদের আজকের বলবো। আমি লিগ্যাল বেঙ্গল ল একাডেমি থেকে অভিজিৎ স্যার তোমাদের সাথে আছি এবং আমাদের এই লিগ্যাল বেঙ্গল ল একাডেমিতে আগামী দিনে যে সমস্ত স্টুডেন্টরা আমাদের এখান থেকে প্রিপারেশন নিয়েছে এবং তারা ক্যালকাটা ইউনিভার্সিটি এবং বর্ধমান ইউনিভার্সিটি মেন যে ক্যাম্পাসগুলো রয়েছে অর্থাৎ গভর্নমেন্ট কলেজগুলোতে তারা অ্যাডমিশন নিয়েছে এবং তারা এখনও স্টাডি করছে, পড়াশোনা করছে। এবার বলি যে আজকের যে বিষয়টা নিয়ে তোমাদের সাথে কথা বলবো, যে বর্ধমান ইউনিভার্সিটি 2026-এ যে ক্লার্ক এক্সাম হতে চলেছে তার সিস্টেমটা কীরকম এবং সিলেবাস কী রয়েছে এবং অ্যাডমিশন প্রসেস কী রয়েছে এবং কিভাবে তোমাদের পড়তে হবে এবং কবে নাগাদ ফর্মটা ফিল আপ করতে পারবে এবং কারা এখানে এলিজিবিলিটি রয়েছে এবং কারা এখানে ফর্মটা ফিল আপ করতে পারবে, আজকে সমস্ত বিষয়গুলো নিয়ে অল ইনফরমেশন আজকে কিন্তু এই ভিডিওটা কিন্তু আলোচনা করব এবং ভিডিওটা লাস্ট অবধি দেখবে। ঠিক আছে, দেখো তোমাদের প্রথম যেটা বলবো যে বর্ধমান ইউনিভার্সিটিতে যে সমস্ত গভর্নমেন্ট কলেজগুলো রয়েছে সেখানে তোমরা কিন্তু গ্র্যাজুয়েশনের পরে যদি তোমাদের 50% বা 40% মার্কস থাকে তাহলে কিন্তু এখান থেকে তুমি খুবই কম প্রাইসে পড়তে পারবে। ঠিক আছে, এবং এই বর্ধমান ইউনিভার্সিটিতে তোমাদের কিন্তু দুটো গভর্নমেন্ট কলেজ রয়েছে এবং বাকি যে কলেজগুলো রয়েছে সেগুলো প্রাইভেট কলেজ। এবং এই গভর্নমেন্ট কলেজগুলোতে এতটাই কম প্রাইস এখানে মানে ফিস রয়েছে যাতে তুমি যদি এই গভর্নমেন্ট কলেজগুলোতে তুমি যদি চান্স পাও তাহলে কিন্তু একদম কম প্রাইসে তুমি কিন্তু 3 ইয়ার্সটা কমপ্লিট করতে পারছো। ঠিক আছে, এই গেল কলেজ এবং এই কলেজগুলোতে কিভাবে তোমরা অ্যাডমিশন নেবে। ঠিক আছে, দেখো এই বর্ধমান ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেওয়ার জন্য অর্থাৎ 3 ইয়ার্স LLB-তে পড়ার জন্য তোমাদের কিন্তু একটা এন্ট্রান্স টেস্ট নিয়ে থাকে বর্ধমান ইউনিভার্সিটি অর্থাৎ BU এবং সেই এন্ট্রান্স টেস্টটা তোমাদেরকে দিতে হবে। ঠিক আছে, এবং এন্ট্রান্স টেস্টটা কবে হয় দেখো, এটা কিন্তু সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে হয়ে থাকে। এবং এই যে এন্ট্রান্স টেস্টটা কেমনভাবে করায়, এই এন্ট্রান্স টেস্টটা তোমাদের কিন্তু একটা অফলাইনেই গিয়ে এন্ট্রান্স টেস্টটা দিতে হবে। ঠিক আছে, অর্থাৎ CBT মোডে কম্পিউটারে বসে। এবং এই কীরকম টাইপের দেখো 100টা কোশ্চেন থাকবে MCQ এবং সেই MCQগুলো তুমি MCQগুলো ঠিক করবে, নেগেটিভ মার্কিং এখানে থাকে না। ঠিক আছে, এবং তোমার ওই র্যাঙ্কের বেসিসে যখন তারপরে র্যাঙ্ক লিস্ট পাবলিশ করে এবং সেই র্যাঙ্কের বেসিসে তোমাদের কিন্তু কলেজে যারা ভালো র্যাঙ্ক করে তাদেরকে কিন্তু অ্যাডমিশন নিয়ে নেয়। ঠিক আছে, এবার এই যে এন্ট্রান্স টেস্টটার জন্য সিলেবাস এখানে কি রয়েছে অর্থাৎ বর্ধমান ইউনিভার্সিটি কি সিলেবাস রেখেছে এরা দেখো, এখানে এই বর্ধমান ইউনিভার্সিটি যে সিলেবাসটা রেখেছে অর্থাৎ যারা গ্র্যাজুয়েশনের পরে 3 ইয়ার্স LLB করতে চাইছো এবং এই সিলেবাসটা হলো ইংলিশ রয়েছে। ঠিক আছে, ইংলিশে সমস্ত কিছু পড়তে হবে, গ্রামার থেকে শুরু করে সমস্ত কিছু প্রিপোজিশন এবং তারপরে GK GI রয়েছে, কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, এই হলো সাবজেক্ট। এবং এগুলোই তোমরা যদি ভালো করে স্টাডি করো তাহলে কিন্তু তুমি খুবই কম প্রাইসে 3 ইয়ার্স LLB কমপ্লিট করতে পারছো বর্ধমান ইউনিভার্সিটি থেকে। এবার এখানে বলি যে তোমাদের এখানে এলিজিবিলিটিটা কি, এই বর্ধমান ইউনিভার্সিটিতে ফর্মটা ফিল আপ করার জন্য অর্থাৎ এন্ট্রান্স টেস্টের জন্য ফর্ম ফিল আপ করার জন্য তোমাদের এলিজিবিলিটি কী রয়েছে। দেখো, এখানে কোনো এজ লিমিট নেই, যে কোনো এজের স্টুডেন্টরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারে। ম্যাক্সিমাম শুধুমাত্র গ্র্যাজুয়েশন পাস করতে হবে এবং সেখানে 40% নাম্বার থাকলে তুমি কিন্তু ফর্মটা ফিল আপ করতে পারছো। ঠিক আছে, এবং এখানে কিন্তু হোস্টেল ফ্যাসিলিটিটা পাচ্ছ অর্থাৎ BU যে মেন ক্যাম্পাস যারা গোলামবাস সেখানে তোমরা কিন্তু হোস্টেল ফ্যাসিলিটি পাচ্ছ তুমি যদি সেখানে চান্স পাও BUর মেন ক্যাম্পাসে। ঠিক আছে, সেখানে কিন্তু তুমি হোস্টেল ফ্যাসিলিটি পাচ্ছ এবং হোস্টেলে খুব কম প্রাইসের থেকেই সেখানে তুমি পড়াশোনা করতে পারবে। এবার বলি দেখো যে তোমাদের এই এন্ট্রান্স টেস্টটা যে কবে নাগাদ হতে পারে এই বছর অর্থাৎ 2026-এ কবে নাগাদ হতে পারে। দেখো, তোমাদের কিন্তু সেপ্টেম্বরে হবে, কারণ বর্ধমান ইউনিভার্সিটির যে ওয়েবসাইট রয়েছে সেখানে তুমি যদি ভিজিট করো সেখানে তোমাদের কিন্তু মেনশন করে দেওয়া আছে যে এবছর কিন্তু 2026-এ যে BULET হচ্ছে সেটা কিন্তু সেপ্টেম্বরে। ঠিক আছে, এবার তোমাদের কিভাবে প্রিপারেশন নেওয়া শুরু করতে হবে এবং কীভাবে প্রিপারেশন নিলে ভালো গভর্নমেন্ট কলেজ পাবে এবং ভালো র্যাঙ্ক করতে পারবে। দেখো যে লিগ্যাল বেঙ্গল ল একাডেমি আমরা কিন্তু তোমাদের সাথে সবসময় থাকি এবং প্রিভিয়াস ইয়ারগুলোতে সাথে থেকেছি এবং আমাদের এখান থেকে বহু স্টুডেন্ট যারা গোলামবাস ক্যাম্পাসে চান্স পেয়েছে এবং তারা খুবই কম প্রাইসে কিন্তু তাদের স্বপ্নটা পূরণ করছে। ঠিক আছে,
এবং আরেকটা কথা বলবো যে তোমাদেরকে যে সমস্ত স্টুডেন্টরা যারা সেলফ স্টাডি করবো, অর্থাৎ বাড়িতে বসে পড়াশোনা করতে চাইছো যে আমি নিজে থেকেই স্টাডি করব, তাদের জন্য বলবো যে তোমরা ভালো করে ইংলিশগুলো পড়ো, জিকে জিআই এবং রিজনিংগুলো পড়ো, এবং তোমাদের যে তোমরা যে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো এবং গ্র্যাজুয়েশন থেকে শুরু করে অর্থাৎ এইচএস থেকে যে গ্র্যাজুয়েশন অবধি তোমরা যদি ইংলিশ সাবজেক্ট থাকে তাহলে তো আরও খুবই ভালো হয়, এবং সেই ইংলিশগুলো কিন্তু ভালো করে তোমরা দেখার চেষ্টা করো, ঠিক আছে। এবং আরও যারা আমাদের এখানে অ্যাডমিশন নিতে চাইছো অর্থাৎ লিগ্যাল বেঙ্গল ল একাডেমিতে অ্যাডমিশন নিতে চাইছো তারা কিন্তু কন্ট্যাক্ট করতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হলো 9083614878। এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো, কল করতে পারো, ঠিক আছে। এবং আমাদের এখানে আমাদের টিম মেম্বাররা তোমাদেরকে গাইড করে দেবে। আশা করি এই ভিডিওটার মাধ্যমে বর্ধমান ইউনিভার্সিটি A to Z তথ্যগুলো ইনফরমেশনগুলো তুলে ধরলাম এবং তোমাদের অনেকটাই হেল্পফুল হবে, ঠিক আছে। এবং যারা এই বছর গ্র্যাজুয়েশন পাস করছো, ভাবছো যে আমি বিএলএলবি করব, অর্থাৎ এলএলবি করব, এবং তাদের জন্য বলবো যে এই বছর কিন্তু তোমরা কিন্তু অর্থাৎ পাস করার পরে অথবা আগে থেকে প্রিপারেশনটা স্টার্ট করে দাও, কারণ বেশি সময় নিয়ে প্রিপারেশন নিলে তবেই কিন্তু ভালো র্যাঙ্ক করা যায়। শর্ট টাইমে কিন্তু র্যাঙ্ক করা খুবই অসম্ভব কাজ, ঠিক আছে। খুবই কমজনই শর্ট টাইমে প্রিপারেশন নিয়ে র্যাঙ্ক করেছে, না হলে যদি বেশি করে ভালো একটু সময় নিয়ে তুমি স্টাডি করো তাহলে কিন্তু ভালোভাবে র্যাঙ্ক করা সম্ভব, ঠিক আছে। চলো আজকে এই অবধি, ঠিক আছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে লাগা বেল আইকনটি প্রেস করে রাখো এবং সমস্ত নোটিফিকেশান তোমরা সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে।